নমস্কার, কেমন আছেন সবাই? কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমি কিভাবে করি। প্রথমে আমি এখানে কচুরলতিগুলো কেটে নেব। কচুরলতিগুলো আমি খুব একটা বেশি বড় রাখবো না, ছোট ছোট করে নেব। লতিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো ভাগ করে ধুয়ে নেব। এখানে আমি কড়াইতে একটু তেল গরম বসালাম। তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমার এখানে হালকা লাল লাল হয়ে এসেছে। এইবার আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেবো 10 মিনিটের জন্য, যাতে কচুরলতিগুলো একটু নরম হয়ে যায়। এই সময় আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে দিলাম। এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব কচুরলতিটা কতটা নরম হয়েছে। কচুরলতিটা এখানে আমার আরেকটু সিদ্ধ হবে, ওই জন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার আমি আবার ঢাকনাটা খুলে দেখব যে কতটা সিদ্ধ হয়েছে। এখানে আমার কচুরলতিটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা, যেটা আমি লঙ্কা দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেটে রেখেছিলাম। এবার একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচেই রেখে দেবো। আবার আমি ঢাকনাটা খুলে এবার দেখে নেব। এখানে কিন্তু আমার কচুরলতিটা প্রায় শেষের দিকে, ওই জন্য আমি এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ। এবার আমি একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। আবার ঢাকনাটা খুলে আমি দেখে নিলাম, এখানে আমার কচুরলতি হয়ে গেছে। দেখুন প্রায় ভাজা ভাজা মতনই হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।